ওনার যখন যে ফেমটা পড়ে যায় না, ভিউটা পড়ে যায়, তখন হচ্ছে উনি এক একজনকে টার্গেট করে যে ওরে এখন এইভাবে খোঁচা মারবো, ওরে ওভাবে খোঁচা মারবো। টার্গেট করলে তো আসলে শাকিব খানকে টার্গেট করতো, আপনাকে কেন টার্গেট করবে? শাকিব খান যে ইউএসএ চলে গেছে বুবলির সাথে, আপনি দেশে আছেন খালি। হ্যাঁ আচ্ছা, আপনিও তো লাইভে এসে কান্নাকাটি করেছেন, সবাই বলছে মায়া কান্না করছেন। আপনি জানতেন বুবলি আর শাকিব যে আমেরিকায় গিয়ে ছবি তুলবে? আপনি জানতেন? না, আপনি তো ওই লেভেল পর্যন্ত আসলে আমি এত পপুলার আপনি তো জানতে পারবেন না, সেই যোগ্যতা আপনার আছে? আসলে সেই যোগ্যতা আমার নাই, টু বি অনেস্ট। আপনি কি আপনার কি কখনো এরকম হয়েছে যে দেবের কোরিওগ্রাফার আপনাকে নাচ শেখাচ্ছে বা কিছু করাচ্ছে? সেই যোগ্যতা তো হয়নি, তাহলে ওয়াই ইউ আর লাফিং? আমার কষ্ট লাগতেছে, কষ্টের ঠেলে আমি হাসতেছি যে আমি ওই লেভেল পর্যন্ত কেন যাইতে পারি। ট্রেড নোংরা কথা অনেকেই শুনি। এটা কি রিসেন্টলি করেছে? হ্যাঁ, অনেকেই করে এটা, এগুলো করে, ট্রেড দেয়। কি বলে? এটা হ্যান করে ফেলবে, ত্যান করে ফেলবে, ওটা মানে আসেন প্রশাসনের ভয় দেখায়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ওই যে আমাদেরকে যে বিনা পয়সায় ঝগড়া দেখাচ্ছেন, এটা এই ব্যাপারে আসলে ওটার পরে আমি আর কোনো লাইভ এরকম করিনি। আমি প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে পোলাইট ভাবে এক্সপ্লেইন করে যাচ্ছি যে এটার জন্য হয়েছে, ওটার জন্য হয়েছে। আর বাংলাদেশের মানুষ তো মনে করেন মানে খুঁজে খুঁজে অনেক কিছু বের করে। আচ্ছা, তো আমি প্রতিটা জিনিস খুব দেখবেন ওই লাইভের পরে যাহা কিছু আমি বলেছি খুব পোলাইট ভাবে বলেছি। চমৎকার। কিন্তু আপনি বাড়ির সহকের সাথে আসলে আপনারা এরকম কেন করেন, যিনি আপনারা ভালোভাবেই জানেন যে তিনি কিন্তু সবগুলো ঘটনা নিয়েই বা সবগুলো ঘটনার সাথেই সম্পর্কযুক্ত। যেমন প্রথমে আপনি বললেন মাইলস্টোনে তার মাথায় ফ্যান পড়ে গিয়েছিল, তারপরে রিসেন্টলি তো আমরা জানলাম যে মানে উনি তো আসলে অনেক গুণী একজন মানুষ। রিসেন্টলি জানলাম যে দেবের যে কোরিওগ্রাফার সেটা ওনারও কোরিওগ্রাফার ছিলেন, মানে দেব চিত্রনায়ক, মানে ওই যে কলকাতার যে দেব ছিলেন, দেব আছেন, ওনার কোরিওগ্রাফার বাড়ি সহকের কোরিওগ্রাফার ছিলেন। এবং শুধু তাই না, আপনি তো জানেনই না যে বুবলি এবং শাকিব যে আমেরিকায় ছবিগুলো তুলেছেন সেগুলো কিন্তু উনি আগেই জানতেন, মানে এটা তোলা হবে এটা উনি আগেই জানতেন। উনি জাস্ট ওনার সম্পর্ক রক্ষা করার খাতিরে এটা আগে বলেননি, কিন্তু অনেক আগে থেকে এটা জানতেন, আমরা তো জানতাম না। তো এত যার মানে মানুষটা তো আসলে অনেক গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার জন্য, আপনারা কেন তার পেছনে লাগতেছেন? Why you are laughing? আমি বুঝতে পারছি না। এটা ছাড়া কোনো অ্যানসার নাই। আপনি জানতেন বুবলি আর শাকিব যে আমেরিকায় গিয়ে ছবি তুলবে? আপনি জানতেন? না, আপনি তো ওই লেভেল পর্যন্ত আসলে আমি এত পপুলার। আপনি তো জানতে পারবেন না, সেই যোগ্যতা আপনার আছে? আসলে সেই যোগ্যতা আমার নাই, টু বি অনেস্ট। আপনি কি আপনার কি কখনো এরকম হয়েছে যে দেবের কোরিওগ্রাফার আপনাকে নাচ শেখাচ্ছে বা কিছু করাচ্ছে? সেই যোগ্যতা তো হয়নি, তাহলে ওয়াই ইউ আর লাফিং? আমার কষ্ট লাগতেছে, কষ্টের ঠেলে আমি হাসতেছি যে আমি ওই লেভেল পর্যন্ত কেন যাইতে পারি। সরি ওকে আপু, আমি সিরিয়াস কন্ট্রোল করতে পারতেছি না আমার হাসি। ওকে ফাইন। কখনো দেখেছেন নিজের চোখে দেবের কোরিওগ্রাফারকে? না, আমি কখনোই দেখি নাই আসলে। কখনো মাইলস্টোনের ভিতরে ঢুকেছেন? না, কখনোই না, নেভার এভার। আচ্ছা, কখনো বুবলি আপুর সাথে দেখা হয়েছে আপনার? আমি আসলে ব্যক্তিগতভাবে বুবলিকে একটু পছন্দ করি, আমি উপবিশ্বাস দিকে অনেক বেশি পছন্দ করি, টু বি অনেস্ট। আমি তাকে সামনে থেকে দেখেছি, কিন্তু ছবি তোলার আগে তো আপনাকে বলে যাননি উনি? বলে গেছেন আপনাকে, ফোন দিয়ে বলেছে যে আমি যাব, এটা তো আমেরিকায় যাচ্ছি ছবি তুলতে? না, এটা বলে না আসলে। আমি তো ওই লেভেলের, আমার হাজবেন্ড আবার ডিরেক্টরও না, কোনো জায়গার প্রোডিউসারও না, এটার জন্য। তাহলে মানে সিম্পল একজন মানুষ, তো একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে এই ধরনের কথা মানে কেন আপনারা ওনার পেছনে লাগছেন? অ্যাকচুয়ালি ওনার পিছনে আমাদের লাগার কোনোই টাইম নেই। উনি আসলে দেখা যায় কি, ওনার যখন যে ফেমটা পড়ে যায় না, ভিউটা পড়ে যায়, তখন হচ্ছে উনি এক একজনকে টার্গেট করে যে ওরে এখন এইভাবে খোঁচা মারবো, ওরে ওভাবে খোঁচা মারবো। টার্গেট করলে তো আসলে শাকিব খানকে টার্গেট করতো, আপনাকে কেন টার্গেট করবে? শাকিব খান যে ইউএসএ চলে গেছে বুবলির সাথে, আপনি দেশে আছেন খালি। হ্যাঁ। আচ্ছা, আপনিও তো লাইভে এসে কান্নাকাটি করেছেন, সবাই বলছে মায়া কান্না করছেন। না, কান্নাকাটি আমি ইমোশনাল হয়ে গিয়েছি যে বাংলাদেশের মানুষ এতটা সাপোর্ট করেছে। আমি কান্নাকাটি ওই যে ওর মতো মেয়েকে দেখে আমি ডেফিনেটলি কান্না করব না, আমার চোখের পানি এত সস্তা না। মানে অনেকে বলেছে আপনি নাকি বারিশার ভয়ে কান্নাকাটি করেছেন। মানুষ অনেক কিছু বানাচ্ছে, আর ওই যে ওর কতগুলো কেনা চামচা আছে না, হ্যাঁ কেনা চামচা কিছু মানুষ আছে যে মানে ও হচ্ছে পালে কি সুলতান সুলেমান দাসী রাখেন, হোয়াট মানে অনেক কিছু, মানে সে অনেক, বললাম না যে অ্যাকচুয়ালি আপনার যখন কাজের অভাব থাকবে না, তখন আপনার হিউজ টাইম থাকবে,
মানুষকে নিয়ে স্ট্র্যাটেজি মেক করা, বা ওই আপনি তখন মাথায় আসবে অনেক কিছু, যে কাকে কিভাবে খোঁচা মারা যায়, কার সাথে কিভাবে করা যায়, চলা যায়। বুঝতে পেরে গেছি। কিন্তু টাকা দিয়ে নাকি কমেন্ট করানো যায়, যে কেনা এটার ব্যাপারে একটু বলবেন, এটা কি জিনিসটা? এই যে টাকা দিয়ে কমেন্ট করা, এইটা একটু বলো না, একটু কমেন্ট করো না, যেমন অনেকে এটা করে, এটা বোঝা যায় যত বাজেভাবে নেস্টি কমেন্টস গুলো আসে। এটা কিন্তু নর্মালি ফলোয়ার্সরা কিন্তু করে না, যখনই হচ্ছে ওর টপিকটা আসে ওখানে গিয়ে ওইটার মধ্যেই কমেন্ট করা শুরু হয়। তো এটা তো বোঝাই যায়, বুঝেন? এটা আমরা জানি, এটা আমাদের কানেও আসে। আপনাকে থ্রেটেড দেয়নি? কাকে? মানে আপনাকে কখনো, আপনি কি কোনো ব্র্যান্ড প্রমোশনের কাজের জন্য বা কোনো কারো কাছ থেকে কি থ্রেটের সম্মুখীন হয়েছেন কিনা ফোনে, বা নোংরা কথা বলেছে কিনা ফোনে? থ্রেট নোংরা কথা অনেকই শুনি। এটা কি রিসেন্টলি করেছে? হ্যাঁ, অনেকেই করে, এগুলো করে, থ্রেট দেয়। কি বলে? এটা হ্যান করে ফেলবে, ত্যান করে ফেলবে, ওটা মানে আসেন প্রশাসনের ভয় দেখায়। আচ্ছা আচ্ছা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।